জয় বাংলা, জয় বঙ্গবন্ধু আর মায়ের চুদি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই লোকটা জুলাইয়ের একজন শীর্ষ জঙ্গি, একজন প্রথম শ্রেণীর জঙ্গি। এই আমিনুল ইসলাম ইমন, আমি যে মে মাসের 26 তারিখে গ্রেপ্তার হয়েছিলাম, সেই দিন যদি ওইখানে পুলিশটা থাকতো তাহলে আজকে এতদিন আমার লাশ মাটির সাথে মিশে যাইতো। ওর সাথে থাকা সেদিন 15 থেকে 20 জন জঙ্গি মব সন্ত্রাসী, তাদেরকেও বলছিল মাইরে ড্রেনে ফেলাই দিম, আর কোনো কিছুই না। আমাকে সেদিন সে আখ্যায়িত করছিল বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের গুপ্ত দালাল। এইটা আখ্যায়িত করে সেদিন আমার উপরে আরো সাথে থাকা সন্ত্রাসীদের সে আমার উপর ঝাঁপাই দিছিল। আমি অনেক কষ্টে সেইখানে থাকা পাশে থাকা পুলিশের কাছে আমি ছুটে গেছিলাম, তাদের কাছে যাই আমি আমার প্রাণ বাঁচানোর জন্য আমাকে একটু সেভ করেন, এইভাবে আমি সেদিন করছিলাম। আমার একটা দুঃখ কি জানেন, যতবার আমি মবের শিকার হয়েছি আশপাশে কোনো ক্যামেরাম্যান ছিল না। এই কারণে আমার সাথে নৃশংস ঘটনাগুলা আপনারা জানেন না। এই আমিনুল ইসলাম ইমন, ও হচ্ছে 5 তারিখের পরবর্তী সময় ওদের ওই যে হাত ভাঙ্গা খোরা ভাঙ্গা যেগুলো আছে, আহত জুলাই নামক একটা কি একটা সংগঠন যেন আছে, সেই সংগঠনের ও কি জানো মানে সহসভাপতি বা সেক্রেটারি এমন কিছু হবে। ও সেই মানে সেই জুলাইয়ের সেই সন্ত্রাসীদের বেইসা, এই যে সরকার যে ফান্ড থেকে জানেন যে জুলাইয়ের একটা ফান্ড করছিল, যে ফান্ডের যে সার্জিস দায়িত্ব ছিল, সেই ফান্ড 100 কোটি টাকা, এই পর্যন্ত প্রায় শত শত কোটি টাকা এই সন্ত্রাসী মাইরে খাইছে। এখান থেকে শত শত কোটি টাকা সে সেখান থেকে লুফাই নিয়েছে। এইগুলা করে মানে জুলাইয়ের আহতদের এই করতে হবে, ওই করতে হবে, ফ্ল্যাট দিতে হবে, সেই দিতে হবে, এইগুলা করে করে কিছু হাত ভাঙ্গা পা ভাঙ্গাদের একত্রিত নিয়ে আসে এরপর ওইখানে প্রেস ক্লাবে, আর ওর প্রায় প্রেস ক্লাবে আর বিভিন্ন অনুষ্ঠান থাকে। আপনারা ওরে সাইডে কথা বলেন না, ও একজন শীর্ষ। আমি দেখেন আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, যে কোনো ভাবেই হোক। আমি ওর একটা ছবি, সেই বের হয়ে আসার পরে জেল থেকে আমি, আর যারা আমাকে মারছিল তাদের চেহারা আমার খুব একটা বেশি মনে নাই, তবে যারা থানায় গেছিল সেদিন 2 জন লোক ওর সাথে পাঠাই দিছিল যে পুলিশ আবার হয়তো আমাকে ছাইড়ে দিতে পারে গোপালগঞ্জের মানুষ হিসেবে, এবং আমার কার্যক্রম দেখছে যে আমার কার্যক্রমের মধ্যে তো পুলিশ হত্যার বিচার চাই, সেই বিষয়টা খুব তোড়জোড় ভাবেই ছিল। তো এই কারণে ওর সাথে লোক পাঠাই দিয়েছে যে মামলা দিয়ে এরপর বইরে দিয়ে মামলার নাম্বার নিয়ে আসবি, আর পুলিশ না থাকলে সেদিন আমাকে কিন্তু মাইরেই ফেলতো। ভাই আপনাদের কাছে অনুরোধ, আমি জানি না কেননা এই মুহূর্ত থেকে নানান দিক থেকে আমাকে জুলাই জঙ্গি বা জুলাই যোদ্ধা হিসেবে মানে প্রচারণা করতেছে, বা সেই বিষয়ে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্রগুলো তারাই করতে, কারা করতেছে আমি অনেক আগেই আপনাদেরকে বলছি। সেদিন একটা সেই সাক্ষাৎকার, এই টিভিতে একটা সাক্ষাৎকার যেদিন দিছিলাম, সেদিন এই হাত ভাঙ্গা পা ভাঙ্গাওয়ালাদের কি ওইখানে একটা প্রোগ্রাম ছিল। মনে রাখবেন 5 তারিখের পরে আমি গ্রেপ্তারের আগ পর্যন্ত আমি রাজপথে আওয়ামী লীগ খুঁজে পাইনি ঢাকার মধ্যে, যে যার সাথে আমি শেয়ার করবো আমার কাজের, আমার আমি এই করতে পারি এখন দেশের জন্য, আওয়ামী লীগের জন্য এইগুলো করব, আমি তখন কোথাও এমন একজন লোক আমি খুঁজে পাইনি। তখন একা একা চিন্তা করতেছিলাম আমি ঢাকার মধ্যে আসলে কি করতে পারি। এখন কি করতে পারি বলতে, ডেভিল ইনুস সমন্বয়কদের বিভিন্ন কার্যক্রমের যে মানে ওদের যে বিতর্কিত কিভাবে কি দিয়ে কি করলে করা যায়, আজকে দেখেন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে বলতে এই সমস্ত কথাগুলো আমার ভিডিওতে কিছু বিষয় বলতে হচ্ছে। আমি বলতে চাইনি এই কথাগুলো, আমি যত সময় পর্যন্ত আমার চূড়ান্ত বিজয় না আসবে তত সময় আগে আমি বলবো না। তো যাই হোক, আমি আজকে মানে শুধু আমি এতটুকুই বলতে চাই যে যাদের জন্য আমি চুরি করছি তারা এখন আমাকে চোর বলতেছে, এভাবে আমাকে অপপ্রচার যেগুলো চালাইতেছে, আমি এই জন্য মানসিকভাবে খুবই খুবই আপসেট। আপনাদের কাছে অনুরোধ, যারা ষড়যন্ত্র করতেছেন তারা এই আমিনুল ইসলাম ইমন এই সন্ত্রাসীর কাছে যাই জিজ্ঞাসা করেন। ও আমার সেদিন এই কলারটা ধরে আমার কি পরিমাণ এখানে থাপড়াইছিল, কি পরিমাণ ঘুষাইছিল, এবং ওর সাথে থাকা আরো কিছু কর্মীরা ওর কিন্তু পায়ে গুলি খাইছে। জুলাইতে নাকি ও পায়ে গুলি খাইছে, ও ল্যাংরা এরকম খোরাই খোরাই একটা জিনিস নিয়ে হাঁটে, একটা লাঠি নিয়ে, ওই সময় ওর একটা লাঠি ছিল, আমাকে এইভাবে ধইরা সেই লাঠি দিয়ে বলল, ওর হাতের সাথে সেই লাঠি দিয়ে আমাকে পিটাইছিল সেদিন। ওর সাথে থাকা বাকি যখনই বলছে ও হচ্ছে কুখ্যাত কি গুপ্ত হাসিনার দালাল, গুপ্ত কি বলে মানে ফেসিস্টের দালাল, আওয়ামী লীগের দালাল, এই সমস্ত কথা বলছিল। যারা ষড়যন্ত্র করেন তারা আমার ছবি নিয়ে ওরা দেখাবেন যে এই লোকটার ছিলেন কিনা, দেখবেন ও বলবে ও সে শীর্ষ গুপ্ত দালাল। আমি তো সব সময় বলি ভাই, সচক্ষে সজ্ঞানে যেখানে নিয়ে দাঁড় করান না কেন, আমি বঙ্গবন্ধুর দালাল, আমার আওয়ামী লীগের কোনো পরিচয় নাই, আমি আওয়ামী লীগের কোনো পর্যায়ে তেমন ছিলাম না। সুতরাং এখনো আমি আওয়ামী লীগের কোনো জায়গায় কোনো দায়িত্বশীল জায়গায় নাই, কিন্তু আমি আওয়ামী লীগের একজন দালাল। আমি জানি না যেভাবে ষড়যন্ত্র যেদিক দিয়ে চতুর্দিক থেকে তারা যেভাবে শুরু করছে আমাকে নিয়ে, কত সময় আমি টিকতে পারবো। কিন্তু শুধু আমি এতটুকুই বলতে চাই যে এত কথা আমার শুধু এখন পর্যন্ত আমি ভাবি যারা ষড়যন্ত্র করতেছে তারা হয়তো আল্লাহ তাদের সুবুদ্ধি উদয় হবে।
আমার অন্য কোনো ভবিষ্যতে আমার কোনো খায়েশ নাই। আমি যারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী ছিল, যারা 5 তারিখের পরবর্তী সময় বিভিন্ন মিথ্যা বইলা নিজেরা লাখ লাখ টাকা কামাই করছে, কিন্তু আমার তৃণমূল অসহায়ের মতো তাকাই আছে। তাদের আবেগ ঘন মেসেজ আমি দেখলে আমি কখনো কান্না চলে আসে, আমার চোখে পানি চলে আসে, আমি থামাই রাখতে পারি না। সুতরাং আমি অনেক সময় তাদের বিরুদ্ধে আমি কথা বলি। আর এই কারণে আজকে যারা আমাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছেন, একজন জুলাই জঙ্গি বা গুপ্ত এই ধরনের কথা বলতেছেন, আমার খুব আর কিছুই না। আমি শুধু তাদের জন্য বলবো, আল্লাহ তাদের সঠিক বুঝ দান করেন। একটা সময় হয়তো বা বুঝবে, জানি না এই ষড়যন্ত্র মোকাবেলা করে কত সময় টিকে থাকতে পারবো। কিন্তু আমি শুধু একটা কথাই বলি, আপনারা এই আমিনুল ইসলাম ইমনকে ছোটখাটো মনে করেন না, ওরে আপনারা ছাইড়ে দিয়েন না ভাই। আপনাদের কাছে মেহেরবানি করে বলি, ওরে আপনারা ছাইড়ে দিয়েন না। 26 মে মাসে সেদিন যদি পুলিশ না থাকতো আমি মরে যেতাম। 32 নম্বর যখন আমি মবের শিকার হয়েছিলাম, সেদিন যদি পুলিশ না থাকতো আমি মরে যাইতাম। আমি 5 আগস্টের পরে 5 আগস্ট থেকে আমি যেভাবে ঢাকার ভিতরে, তখন আমি কাউকে আমি খুঁজে পাই নাই। 2 মাস পরে একজন মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী ধানমন্ডি থেকে আমাকে ফোন করছিলেন আমার কার্যক্রম অ্যাক্টিভিটিস দেখে ফেসবুকে। এরপর তার সাথে একটা মিট করছিলাম। এরপরে বিভিন্ন জায়গায় নভেম্বরের সেই 24 সালের নভেম্বরের 10 তারিখে আমার সেই ভিডিওগুলো দেখবেন লাইভ ছিল। এখন লাইভ তো ওই যে কিছুদিন আগে ফেসবুক নিয়ম করছে যে লাইভ স্ট্রিমগুলো ডিলিট করে দেবে অটোমেটিক, সেই লাইভগুলো এই কারণে আপনাদের দেখাইতে পারিনি ভাইরা। শুধু এতটুকুই বলতেছি, আমি আপনাদের জন্য চুরি কইরা আজকে আমাকে চোর অপবাদ দিতেছেন, দুঃখ হয়। তারপরে শুধু আমি এতটুকু বলবো, সর্বশেষ পর্যন্ত আওয়ামী লীগ, বাংলাদেশের পাহারাদার আওয়ামী লীগের জন্য লড়াই করে যাব। আমার আওয়ামী লীগ থেকে কোনো প্রত্যাশার কিছুই নাই। আওয়ামী লীগ ফিরলে বাংলাদেশ জিতবে, আর কিছুই না। বাংলাদেশকে জিতানোর লক্ষ্যে আমি আমার কাজ করে যাব যত সময় পর্যন্ত আমার সাধ্য আছে, যত সময় পর্যন্ত আমি পারবো। যখন পারবো না তখন ধরে নেবেন আমার কিছু হয়ে গেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।